দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে নাই এলো, এমনি করে সবই একদিন, এমনি করে সবই একদিন হবে রে বিফল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। আজরাইল আসিবে যাবে, কোন উজুর না চলিবে, কঠিন হিসাব হবে সেদিন, না থাকে আমল তোমার, না থাকে আমল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। দুনিয়ার সব নকল, আসল কিছু দিয়া সন্তানাদি দিয়া এই দুনিয়ার বাগানটাকে আল্লাহ সাজাইছেন শুধু পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি পরীক্ষা করব বান্দাদেরকে, বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়া বান্দাকে বান্দাবান্দিকে পরীক্ষা করব। জু, মাঝে মাঝে আল্লাহ ক্ষুধা দিবেন, ক্ষুধা, এই ক্ষুধা দিয়া বান্দাকে পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়া আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি, কখনো কখনো অসুখ অসুবিধা দিয়া বান্দাকে পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, আমি যে বাগান সাজাইছি, বাগান, আমের বাগান, জামের বাগান, লিচু আর কাঁঠালের বাগান, কলার বাগান, বিভিন্ন শস্য দানায় ভরা, সবুজ শ্যামল সুন্দর এই ধরা যে সাজাইছি, এই বাগান নষ্ট করে আল্লাহ কি করবেন? বান্দাকে পরীক্ষা করবেন। যাহা কিছু দেখি, যাহা কিছু না দেখি, আমার যে চক্ষু আল্লাহ দান করেছেন, আমি বাহ্যিক দৃষ্টিতে যাহা দেখতেছি, বাস্তবে যাহা দেখতেছি, এবং আমার আড়ালে যাহা কিছু রয়ে গেছে যেগুলো আমি দেখতে পাই না, সব নকল। এই দুনিয়াটা হইল ধোঁকা, আখিরাত হইল আমাদের কাছে বাকি। দুনিয়া নগদ, কিন্তু এই দুনিয়া নগদ মনে হইলেও আসলে দুনিয়া নগদ না, দুনিয়াটাই মূলত বাকি। আখিরাত নগদ, যে কোনো সময় এটা হয়ে যেতে পারে। আজকে যদি দুনিয়া থেকে বিদায় নেই, আজকে থেকেই আখিরাত আমার কাছে নগদ হয়ে যাবে। এই দুনিয়াটা যে বাকি হবে, আমার জীবনে আর কোনোদিন এই দুনিয়া নগদ হবে না। দুনিয়ায় আর আমি আসবো না, আমাকে পাঠানো হবে না। অনন্তকাল সেই আখিরাতে আমাদেরকে থাকতে হবে, যেই দিনের শুরু আছে কিন্তু শেষ নাই। আমার আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগির শুরু যদি থাইকে থাকে, শুরুও আছে, শেষও আছে। আমি এক সময় ছিলাম না, আবার এক সময় মহান রব্বুল আলামিন আমাকে অস্তিত্বে আনছেন। আনার পরে এক সময় ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে, ওই সময় আমি থাকবো না।
দুনিয়াটা নকল। এই দুনিয়া যাহা কিছু দেখতেছি সব নকল। আসল বলতে একমাত্র আল্লাহ। আখিরাত বান্দার হচ্ছে আসল। এই জন্যে যুগে যুগে নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহ পাক বিভিন্ন জাতির কাছে পাঠাইছেন দুনিয়ার মায়া মহাব্বতে যেন আমি আল্লাহকে বান্দা ভুলে না যাই। দুনিয়ায় থাকবা, দুনিয়ায় খাইবা, দুনিয়ায় চলাফেরা করবা, কিন্তু খবরদার আমি আল্লাহকে যেন ভুলে না যাব। আল্লাহ নবী রাসূল দিয়া মেসেজ দিয়েছেন প্রত্যেকটা জাতির কাছে। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা জাতিকে পথ প্রদর্শন করেছেন, উলামায়ে কেরাম করতেছেন। এই জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত ধৈর্যধারী বান্দা বান্দিরদের জন্য হইল সুসংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে নাই এলো, এমনি করে সবই একদিন, এমনি করে সবই একদিন হবে রে বিফল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। আজরাইল আসিবে যাবে, কোন উজুর না চলিবে, কঠিন হিসাব হবে সেদিন, না থাকে আমল তোমার, না থাকে আমল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। দুনিয়ার সব নকল, আসল কিছু নয়, যদিও মনে হইতেছে সব আসল। বাবার কাছে শুনছি দাদা চলে গেছে, চোখে দেখি নাই, নিজ হাতে বাবাকে কবরে শোয়াইলাম, এখন আমার পালা, আমার সন্তান আমার বাবার গল্প আবার শুনবে যে দাদা মারা গেছে, তাকে দাদাকে দেখি নাই, দাদা গেছে, বাবা গেছে, পূর্বপুরুষ চলে গেছে, আমার যাওয়া লাগবে না? যাওয়া লাগবে নি? আমার কিন্তু যেতে হবে, সেই প্রস্তুতি আমাকে নেওয়া দরকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে আমার বন্ধুর কাছে যাও, জান্নাত থেকে জান্নাতি একটা দুম্বা নিয়ে মিনার ময়দানে চলে যাও। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এমন দ্রুত গতিতে চলা আরম্ভ করেছে, কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা হইল নূরের তৈরি। নূর শব্দ, নূর মানে আলো, আমরা হইলাম মাটির তৈরি। বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান রিসার্চ করে বাইর করেছেন, কি বের করেছেন যে আলোর গতি হইল
সেকেন্ডে 1,86,000 মাইল। কয় মাইল? 1,86,000 মাইল। যারা জেনারেল শিক্ষিত আছে, বর্তমান বিজ্ঞান, তার মানে আল্লাহ বুঝাইতে চায় বিজ্ঞানের যেই জায়গায় শেষ সেই জায়গায় থেকে আমি আল্লাহর শুরু। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে নূর মানে আলো, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। মিনার ময়দানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে কত দ্রুত গতিতে আসছে সেইটা মুফাসসিরিনে কেরাম বুঝাইতে যাইয়া এই কথাটা তুলে ধরেছেন যে বিজ্ঞানের ধারণা হইল আলোর গতি 1,86,000 মাইল বেগে চলে, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দ্রুত গতিতে চলেছে বিজ্ঞান সেই জায়গায় অনুমান করতে ব্যর্থ। এর চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি দ্রুত জিব্রাইল আসছেন। কিতাবের মধ্যে লেখে জিব্রাইল মনে করতেছে আল্লাহ আমাকে অর্ডার করেছেন জান্নাত থেকে দুম্বা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ধরার জন্য। আমিনি যাওয়ার আগে ইসমাইলের গলায় ছুরি চালায়া দেয়, সেই জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে থাকতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিছে। সুবহানাল্লাহ বলেন। আসমানে থাকতেই আল্লাহু আকবার ধ্বনি দিছে। সেই ধ্বনি 23 ওয়াক্ত 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক বান্দা বান্দির তাকবীরে তাশরিক এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা বান্দার জন্য ওয়াজিব। পাঠ করা দরকার আছে না নাই? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আসমান থেকে ধ্বনি দিতেছেন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের গলায় ছুরিটা চালাইতে একটু বিলম্ব যেন করে। চোখ বাইদা নিছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন আসমানের দিক থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ যখন আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজের দিকে যখন নজর দিছেন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা আইনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ধইরা জান্নাতি দুম্বাটা কি করছেন? কুরবানি করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুঁজে বেঁধেছিলেন, চোখের কাপড়টা সরাইয়া দেখে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে, শিশু সন্তান ইসমাইল তার পাশে বসা। যখন এই অবস্থা দেখছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তাকবীর ধ্বনি দিতে দিতে দুনিয়ার জমিনে আগমন করেছেন। যখন এই অবস্থা দেখলেন জান্নাতি দুম্বা জায়গায় কুরবানি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখেছেন। দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দেওয়া আরম্ভ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ প্রশংসনীয়, আল্লাহর প্রশংসা করেছেন। আর এই প্রশংসা করা পিতা যখন নাকি এই প্রশংসাটা করেছেন, পিতার সঙ্গে সঙ্গে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎ নবী, তখনও নবী হন নাই। ভবিষ্যৎ নবী তখন কি করছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীর ধ্বনি দিছে। সুবহানাল্লাহ। ঐতিহাসিক লেখা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর ধ্বনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর ধ্বনি আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের ধ্বনি, এই তিনজনের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীকে জানায় দেয়, এ আমার বান্দা বান্দী শুনিয়ে রাখো, তাদের তাকবীর ধ্বনি এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আনে বলা যত উম্মত আছে, যত বান্দা বান্দী আছে, কিয়ামত পর্যন্ত এই তাকবীর ধ্বনি বান্দা বান্দির জবানে আওড়াইতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দার জবানে আওড়াইতেছেন। হাজী সাহেব মক্কায় যাওয়ার পরে
বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা